নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এমন একটা ব্রেকফাস্টই বলুন বা রাতের ডিনারই বলুন, যদি একবার পাওয়া যায় বাড়ির সবার তো মন একদম খুশি হয়ে যাবে। আর সত্যি বলতে আমিও এটা ফার্স্ট টাইম বানালাম, কিন্তু খেতে এতটা অপূর্ব হয়েছিল কি আর বলবো। সত্যি বলছি, একবার অবশ্যই আমার রেসিপিটা দেখে কিন্তু ট্রাই করতেই হবে। যেমন হয়েছিল সফট তেমনই হয়েছিল টেস্ট। আমার বোন তো বারবার জিজ্ঞেস করছিল কি এমন মশলার মধ্যে দিয়েছি যে খেতে এত ভালো হয়েছিল, কিন্তু সেদিনকে আমাদের এটা কমই পড়ে গেছিল, একদম অল্পই বানিয়ে ফেলেছি বলতে পারেন। আসলে ভাবতেই পারিনি খেতে এত ভালো হবে, তাহলে একটু বেশি করেই বানাতাম। চলুন তাহলে রেসিপিটা শুরু করে ফেলি। আজকে বানাবো মশালা কুলচা। সেদিন বানটা বানিয়ে বেশ ভালোই রেজাল্ট পেয়েছি, তার জন্য আজকে আবার এটা বানিয়ে ফেললাম। তার জন্য ফার্স্টেই কি করলাম, আমি একটু উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি ইস্ট, চিনি আর নুন, আর তার মধ্যে দুটো ডিমও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ওগুলোকে মিশিয়ে নিয়েছি। তারপর ঠিক কাপ মেপে 3 কাপ পরিমাণ ময়দা ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর ওটাকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে প্রায় 2 ঘন্টা মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। ওটাকে রেস্টে রেখে দিয়ে আমি ওটার ভেতরে যে পুরটা ব্যবহার করেছি সেই পুরটাকে আমি বানিয়ে নিয়েছি। আর ওই পুরটার মধ্যে আমি যা যা সবজি খেতে ভালোবাসি সব সবজি ওর মধ্যে মিশিয়ে দিয়েছি আলু কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপর ওর মধ্যে কিছু মশলাও দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো আর নুন আর চিনি। ওই সবগুলোকে একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে পুরো একদম ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর ওটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি। 2 ঘন্টা পর দেখুন ডোটা কেমন ফুলে গেছে। তারপর ওই ডোটাকে আবারও কিছুক্ষণ মাখিয়ে নিয়ে ছোট ছোট বল করে একটু বেলে নিয়ে ওর মধ্যে পুরটাকে দিয়ে হালকা করে বেলে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে হালকা একটু সাদা তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এটা দেখেছেন কেমন ফুলেছে। যেমনই খেতে টেস্টি হয়েছিল তেমনই হয়েছিল নরম তুলতুলে। আমাদের তো সত্যি বলতে কমই পড়ে গেছিল। আপনারা বানালে কিন্তু একটু বেশি করেই বানাবেন, না হলে কিন্তু বাড়িতে কাড়াকাড়ি লেগে যাবে, আগেই বলে দিচ্ছি। আমার এরকম সিম্পল রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো টাটা।